হ্যালো, আমি সোনালিকা আছি তোমাদের সঙ্গে। আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে আসলাম। আজকের গল্পটা পাঠিয়েছে তোমাদের মধ্যে একজন, নাম হচ্ছে নুসরাত ফারিহা। আজকের গল্পটা সম্পূর্ণ বাস্তব, তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। গল্পটির নাম হচ্ছে জীবনের ছোট্ট একটা গল্প, একজন মায়ের গল্প। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়সটা ছিল 14 বছর। পরিবারের পছন্দ করা ছেলেকে নিজের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তখন সময়টা ছিল 14/6/2016। বিয়ের পর হাজবেন্ডকে তেমন একটা গুরুত্ব দিতাম না, সারাদিন মনমরা হয়ে বসে থাকতাম। এভাবেই বিয়ের 1 বছর পার হলো। 1 বছর যেতে না যেতেই আমি জানতে পারি আমার মাঝেও একটা প্রাণ আসছে। তখন থেকে শুরু হলো আমার সংসার জীবন। দীর্ঘ 10 মাস 10 দিন পরে আমি কন্যা সন্তানের মা হলাম, আলহামদুলিল্লাহ। সন্তানকে কোলে নিয়ে এসএসসি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ। এভাবেই কেটে গেছে 5টি বছর, হাসি কান্না মিলিয়ে। আমার রাজকন্যার যখন 5 বছর পূর্ণ হলো তখন সে আমার কাছে আবদার করতে লাগলো তাহার একটা ভাই এনে দিতে হবে। সে আমাকে বলেছিল তার একটা ভাই চায়। ডক্টরের পরামর্শে দীর্ঘ আরও 1 বছর পরে হঠাৎ একদিন জানতে পারি আমার মাঝে আবারও একটি ছোট্ট প্রাণ আসছে। সেদিন আমার থেকে খুশি মনে হয় আর কেউ হয়নি। শুরু হলো প্রেগন্যান্সির জার্নি। সাথে বাড়লো অনেক অনেক কেয়ারিং, সবার এত এত যত্ন। আমার সেই ছোট্ট রাজকন্যাটাও মায়ের যত্ন নিতে ভুলল না। আস্তে আস্তে দিন গুনতে থাকি সবাই। দিনগুলি কষ্টের হলেও অনুভূতিগুলো খুব সুন্দর ছিল। হঠাৎ করে ব্যথা শুরু হয়। ডক্টরের কাছে গেলে ডক্টর বলল সময় আছে আবারও সময় গুনতে থাকি। তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এবং আমাকে হসপিটালে নেওয়া হয়। তারপর আমার কোল আলো করে এলো একটা রাজপুত্র, আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই আমার রাজপুত্রটা অসুস্থ হয়ে যায়। দীর্ঘ 6 ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে চলে যায়। মা সে তো জানতেই পারল না তার রাজপুত্র তার সাথে দেখা না করেই চলে গেছে না ফেরার দেশে। বাবা, তার কথা আর কি বলবো। একজন বাবার কেমন লাগছে যখন নিজের সন্তানকে নিজের কোলে নিয়ে কবর দিয়েছে। আমি পারিনি আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণ করতে। আমি পারিনি আমার রাজকন্যার জন্য একটা খেলার সাথী উপহার দিতে। আমি পারিনি আমার স্বপ্নগুলো পূরণ করতে। আমি পারিনি আমার রাজপুত্রকে সারা জীবন বুকে আগলে রাখতে। আমি পারিনি ছোট ছোট হাত পাগুলো নিয়ে খেলা করতে। আমি পারিনি মা ডাকটা শুনতে। আমার রাজপুত্র পেটে থাকতে একটু একটু করে স্বপ্ন বুনেছিলাম, একটু একটু করে ভালোবেসেছিলাম। আমি পারিনি আমার স্বপ্নগুলো পূরণ করতে। স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই আমার রাজপুত্র হারিয়ে গেল। আমার রাজপুত্রকে আল্লাহ কেড়ে নিল। আমি একজন ব্যর্থ মা, একজন ব্যর্থ ওয়াইফ। ঘটনাটি ঘটেছিল 19/4/2024। গল্পটি এই পর্যন্তই ছিল। একজন মায়ের তার সন্তানকে হারিয়ে ফেলার আর্তনাদ। তো কেমন লাগলো এই ছোট্ট গল্পটা সবাই জানাবেন। এবং নুসরাত ফারিহা, তোমাকে বলবো এত ভেঙে পড়ার কিছু নেই। আল্লাহর কাছে দোয়া করো এবং আবার চাও, ইনশাল্লাহ তুমি আবারও মা হবে। আল্লাহ তোমাকে তোমার সেই পুত্র সন্তানকে আবারও তোমার কাছে ফিরিয়ে দিক নতুন রূপে। দোয়া রইল এবং সেই সাথে শুভকামনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি আপনাদের জীবনের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার গল্পটি সুন্দর করে লিখে পাঠাতে পারেন। হয়তো আপনার গল্পটি নিয়েই হতে পারে পরবর্তী ভিডিওটি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সোনালিকা। টাটা, আল্লাহ হাফেজ।